হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। আজকে একটি নতুন রেসিপি বানাবো ভেবেছি। আজকে আমি প্রথম করছি, অবশ্য কোনো দিন করিনি। কুমড়ো পাতার রেসিপি। কুমড়ো পাতাটা অবশ্যই এখানে মানে কিং নয়, রাজা নয়, কুমড়ো পাতাটা হচ্ছে রানী, রাজা হচ্ছে অন্য কিছু। সেদিন সেই কুমড়ো পাতা এর আগের দিনকে ভিডিওটা দিয়েছিলাম, আমার শাশুড়ি সেই পুকুর পাড়ে নেমে কুমড়ো পাতা আর টমেটো তুলেছিল, সেই কুমড়ো পাতাগুলো আজকে ইউজ করব। তো তার জন্য কুমড়ো পাতার যে শিরাগুলো হয় সেগুলো কেটে বাদ দিয়ে ডাঁটা ফাটা সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছি একদম। আমার শাশুড়ি তো সেই ডগ একটুখানি ডগ কেটে নিয়েছিল, তো একটু ডগ আর ডগের কটা কচি পাতাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, আর বাকি বড় পাতাগুলোকে সব শিরা ছাড়িয়ে ফ্রেশ করে আর মানে পরিষ্কার করে কেটেছিলাম আর কি, মানে গোটা গোটা রেখেছিলাম, কাটিনি এক ফোঁটা দিয়ে। এবার এর একটা মশলা রেডি করছি, সেটা হচ্ছে এই যে পেঁয়াজ কুচানো আছে, আর ওতে অল্প নিচের দিকে কিন্তু অল্প মানে অল্প দুটি কটা কাঁচা লঙ্কা কুচানো আছে, দুটি বোধহয় যত সম্ভব গোটা দিয়ে। আর এই যে কুমড়ো পাতাগুলোকে কেটেছিলাম, দুটো না তিনটে কুমড়ো পাতাকে কেটেছিলাম, একদম ডগের যে সরু সরু পাতাগুলো থাকে, আর একটু ডগ কেটে ওগুলো দিয়েছিলাম। আর এই যে অল্প কাঁচা লঙ্কা একটু, আমি তো চিড়ে দিই না, চিড়ে দেওয়ার আর সময় থাকে না, ওই জন্য ভেঙে দিয়ে দিই, কিন্তু নিয়ম কিন্তু চিড়ে দেওয়ারই নিয়ম। দিয়েছিলাম, দিয়ে কটা টমেটো দিয়েছিলাম। তো আমার এখানে কিছু জিনিস ভুল হয়েছিল, অনেক কিছু ভুল ছিল, আমি তো প্রথম রান্নাটা করছি, তো বহুত ভুল ছিল, ভুল ত্রুটি মার্জনীয়, প্রথমেই বলে দিচ্ছি। তো এই টমেটোগুলোকে একটু ছোট ছোট পিস করতে হতো, টমেটোগুলো একটু গোটা গোটা রয়ে গিয়েছিলো মানে রান্নাটাতে আর কি। আর নুন দিলাম অল্প, খুব লাইট চিনি দিতে হবে, কারণ এটা তো একটা অন্যরকম জিনিস, যাতে এতে চিনি ইউজই হয় না, চিনি না দেওয়াই ভালো, তার জন্য নয়। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, ব্যাস। এটাকে ভালো করে আগে মশলাটাকে মেখে নেবো, ব্যাস মোটামুটি মাখা হয়ে গেছে। আমার ওটা ছিল প্রথম ভুল, টমেটোটা ছোট ছোট করে কাটিনি, ওটা ছিল আমার প্রথম ভুল। প্রথম ভুল ছিল ওই কুমড়ো পাতার ডাঁটাগুলো দেওয়া উচিত হয়নি, না দিলেই ভালো হতো, বেশি স্বাদ হতো। আর দ্বিতীয় ভুল হচ্ছে ওই টমেটোগুলো মানে গোটা একটু বড় বড় করে কেটে দিয়েছিলাম। 3 নম্বর ভুল হচ্ছে এই যে সর্ষেটা একটু বেশি পরিমাণে দিতে হতো, সর্ষেটা আমি বড্ড কম দিয়ে দিয়েছিলাম। আর একটা জিনিস হচ্ছে যে সর্ষে দেখলেন একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম, সর্ষেটা আমি ড্রাই বেটেছিলাম, কিন্তু সর্ষেটা যখন এখানে দিই তখন আমার সর্ষে একটুখানি বেশি জল পড়ে গিয়েছিল, দিয়েছিলাম বলাটা ভুল, পড়ে গিয়েছিল, এটা না পড়লেই ভালো হতো। দেখছেন কতটা জল পড়ে গেছে, এটা খুব মানে ড্রাই হলে ভালো লাগে আর কি খেতে। আমি করে বুঝলাম, আমি কী করে বলবো বলুন, বুঝো বলুন না, এই তো প্রথম বানাচ্ছি, আমি কোনোদিনই কোনো কিছুর ভাপা বানাই না, কারণ আমাদের বাড়িতে সেদ্ধ জিনিস খেতে মানে এইসব সেদ্ধ খেতে পছন্দ করে না। দেখছেন কতটা মশলাটা জল পড়া হয়ে গেছে, মশলাটা কিন্তু শুকনো হবে। আর সর্ষে বাটাটা বড্ড কম হয়েছিল, সর্ষে বাটাটা অনেকটা বেশি দিতে হতো, মানে যা সর্ষে বাটা দিয়েছিলাম ওর ডবল সর্ষে বাটা দিতে হতো। তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আমি সর্ষের তেল এত ইউজ করি না কোনো কিছুতে, দেখেছেন নিশ্চয়ই। এই যে সেদিন এইটি হচ্ছে রাজা, কুমড়ো পাতা দিয়ে হচ্ছে রানী, এটি হচ্ছে রাজা। এই যে পুঁটি মাছ, এগুলো পুঁটি মাছ, আমার শাশুড়ি মা বহুদিন ধরে খাবার বলছিল পুঁটি মাছ, তো ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করে দিই। এই যে দেখছেন একটা জল বেরোচ্ছে, এই জলটাতে মানে খেতে যে খুব একটা খারাপ হয়েছিল সেটা নয়, কিন্তু ওই জলটার জন্যে স্বাদটা অনেকটা নষ্ট হয়ে গেছিলো আমার মনে হয়েছিল পরে রান্নাটা হবার পরে। আর একটা বাজে জিনিস হয়েছিল, ওই যে বললাম সর্ষে বাটা আরেকটু দিতে হতো। দেখছেন মাছগুলোতে কোনো মশলাই লাগেনি, ওটা মশলা লাগতে হবে তো। আর হ্যাঁ, সেদিন আরেকটা ব্যাপার ছিল, মানে আমার প্রচণ্ড তাড়া ছিল, আমার 4 নম্বর ভুল বোধহয়, এটা 4 নম্বর কি 5 নম্বর ভুল। আমি কড়াটাকে কিন্তু একবারও ধুলাম না, এটা ফ্রেশ কড়াই করতে হতো, আমি একটুও ধুলাম না। আমি ওর মধ্যেই কিছু একটা রান্না করেছিলাম, কিছু কুঁদরি আলু ভেজেছিলাম আই থিঙ্ক,
তো তার উপরেই কিন্তু এগুলো কুমড়ো পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। ওটা আমার পরে ভুল, এটা পরে দেখতে পাবেন আপনারা। এটা কেন বলছি, আর এখানে কুমড়ো পাতা দেওয়াতে আরেকটা ভুল জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে মানে খেতে ভালো হয়েছিল, কিন্তু মুশকিল হচ্ছে কুমড়ো পাতাগুলো মানে অতটা প্রলেপ দেওয়ার দরকার নেই। সরষে একটু আমার মনে হয়েছিল হলুদ কম দিয়ে, আবার একটু হলুদ দিলাম সরষে বাটাটাতে। ওইটা প্রায় 1 বাটি সরষে বাটা দিতে হতো ওটাই দিয়ে। এই যে ওপরে যে মানে কুমড়ো পাতাগুলো দিয়েছিলাম, এই প্রলেপটা ওপরের প্রলেপটা একটু কম হলেই ভালো হয় মনে হয়, কারণ একদম ওপরে যে দুটো কুমড়ো পাতা ছিল সেই দুটো কুমড়ো পাতা কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি নয়, ওটা বলাটা ভুল হবে, কারণ আমার না একদম সময় ছিল না। আমি 10 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম, ওটা মিনিট 20 যদি চাপা দিয়ে রেখে দিতাম বা ভাপে হতে দিতাম তাহলেই সুন্দর হতো। আমার না একদম সময় হয়নি সেদিনকে। আমার অলরেডি তখন আমি ঘড়ির কাঁটা দেখাতে পারিনি, অলরেডি বোধহয় আমার তখন 11টা 15-20 বেজে গেছে। একটু সরষের তেল ছড়িয়ে দিলাম যাতে মানে কুমড়ো পাতাটাতে পর্যন্ত ইয়ে হয় আর কি, ওপরের পাতাগুলোতে তার সরষের তেল যাবে না, ওপরের পাতাগুলো পর্যন্ত যেন তেলের একটা ফ্লেভার থাকে আর কি সরষের তেলের। ব্যাস, এই চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। এখানে প্রায় আপনারা 20 মিনিট মতো ভাপে রাখবেন, 20-25 মিনিট, একটু সময় নিয়ে করতে হয়। এই যে দেখুন এই পরিস্থিতি, ওপরের পাতাটা একদম ওপরের পাতাটা মানে আমার মনে হয়েছে যেন আর একটু সেদ্ধ হতো, কিন্তু ওই যে বললাম আমার সময় নেই। আর এই যে জলটা বেশি দেওয়ার কারণে ওই যে সাইডে যে জলটা আছে ওই জলটা থাকা চলবে না। আমার আরেকটা জিনিস দরকার ছিল, আমি যদি আরেকটু চাপা দিয়ে রেখে দিতাম তাহলে হয়তো জলটাও মরে যেত, পাতাটা আরও সুন্দর হয়তো সেদ্ধ হয়ে যেত, কিন্তু মুশকিল হচ্ছে এই যে বললাম আমার সময় ছিল না সেদিন, ভীষণ মানে টাইম পেরিয়ে যাচ্ছিলো। আমি যখন এটা না মানে খুলেছি ঢাকাটা তখন প্রায় 11:30 বাজছে মোটামুটি, আর মা তো চান করবে তার আগে কড়াটা মাজবে আর কি, তার আগে যে ওই যে দেখছেন উনুন মানে গ্যাসের ওভেনটা পর্যন্ত খুলে দিয়ে দিয়েছি আর কি মাকে। এই যে তুলতে কষ্ট হচ্ছে না, এটা কেন হচ্ছে বললেন, ওই কুঁদরি আলু ভাজার জন্য কড়াটাকে মাজিনি, দেখছেন কড়াটা থেকে একদম ছাড়ছে না জিনিসটা। এই কড়াটাতে এমনি সমস্ত জিনিস খুব ভরে যায়, কেন বলতে পারবো না। এত কষ্ট করলাম তো তবু ছাড়লো না, দেখবেন খুলে গেল। আমি চেয়েছিলাম ঢাকাটা শুদ্ধ মানে ঢাকা হয়ে বেরোতে, আমি খুলতাম আর কি। এই রেসিপিটা কিন্তু আমি প্রথম ট্রাই করছি, আমি ইউটিউবে কোনো কোথাও দেখিনি, আমি নিজে ফার্স্ট টাইম ট্রাই করলাম। দাঁড়ান এবার খাওয়ার পালা, দেখি কেমন খেতে হয়েছে। তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের কেমন কি লাগে না লাগে তো বলেন না, তো প্লিজ পারলে একটু কমেন্ট করে জানাবেন কার কেমন লাগছে কি না লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সে মানে খুব কি কষ্ট হয় ভিডিও দেখতে, নাকি আমি খুব বাজে ভিডিও করি? আমি তো আর মানে লোকের মতো নাচা গানা করি না, কি বলবো বলুন, আমি সেসব পারি না। তো আমার যেটা মানে আমি ডেলি ব্লগ করি, যেটা আমার ডেলি নিত্য প্রয়োজনীয় যেটা আমার কাজে, সেটুকুই করি, সেটুকুই দেখানোর চেষ্টা করি আপনাদের সঙ্গে। তো প্লিজ অন্তত সাপোর্ট করুন। আজ থেকে যখন মোটামুটি ভালো হয়েছে, আমি তো খেয়ে যথারীতি বলে দিলাম ভালো হয়েছিল। আজ থেকে যখন 4-5 বছর পরে গিয়ে দেখুন এই চ্যানেলটা তো দাঁড়াবেই, আজ না হোক কাল, তখন আপনাদেরই খারাপ লাগবে দেখবেন। দাঁড়ান বিকেল হয়ে গেছে বলতে আমি বিকালবেলা সাধারণত ভিডিও করি না, খুব একটা করি না, লক্ষ্য করবেন, কারণ বিকালবেলা ফুলগুলো তো একটু মানে মূর্ছা যায় আর কি, ওই জন্য আমি সবাই ঘুমাতে যায় তখন আর কি, ওই জন্য ভিডিও সাধারণত করি না।
তো ঠাকুর ঘর চাবি দিয়ে দিয়েছি, মোটামুটি সন্ধে নামবো। আর এই দেখুন বকেদের দেশে মানে তাদের বাড়ি ফেরার পালা আর কি। আর হালকা করে মেঘ ধরেছিল, বেশ ভালো লাগছিল, ওই জন্য হালকা মানে বেশ মেঘ ধরেছিল, কিন্তু একটুও বৃষ্টি হলো না জানেন। তারপরের দিন সকালে আমাকে গাছে জল দিতে হয়েছে, অথচ সে আমাকে লোভ দেখালো যে বৃষ্টি হবে বলে। কি বলে দেখুন না, আকাশটা হালকা কালো করে এসছে, কিন্তু বৃষ্টি হলো না। চলুন, সন্ধ্যাবেলায় আবার আমাকে বাজার বেরোতে ছিল। বাজার ঠিক নয়, আমাদের পাশে একটি মুদিখানার দোকান, পাশে নয় বাজারের মধ্যেই ছিল একটি মুদিখানার দোকান যেতে হয়েছিল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তো চলুন, কি বলবো বলুন, বারবারই তো বলছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলো, যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন, আমার ভালো লাগবে আপনাদের এন্টারটেন করতে, না হলে আমারও ভিডিও করার একটা এনার্জি চলে যাবে। চকলেটগুলোর কি নাম বলুন তো, ছোটোবেলায় খুব খেতাম এই চকলেট। আমি লাস্ট 30 টাকা। তো চলুন, আজকের মতো টাটা, বাই বাই। আর কি বলবো বলুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, পাশে থাকবেন, আমার ভালো লাগবে। আর নমস্কার, থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালো রাখবেন। জিনিসের দাম বাড়ছে গো।